হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিয়া 007। বরাবরের মতো আমি জাভেদ আছি আপনাদের সাথে টেকনিয়া থেকে। আজকে আমরা চলে আসছি নোয়াখালীর মুসাপুরে, যেখানটা আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে মুসাপুরের বেশ কয়েকটি অংশ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি মুসাপুরের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাইওয়েতে ছোটখাটো কিছু গাড়ি এবং আশেপাশের পরিবেশ। তো আপনাদেরকে বলে রাখা ভালো, মুসাপুর হচ্ছে নোয়াখালী এবং ফেনীর কেন্দ্রবিন্দু বলা যায়, যেখানটায় আপনি ফেনীও যেতে পারবেন এবং নোয়াখালীও যেতে পারবেন। আমরা দেখতে দেখতে আমরা ফেনী সোনাগাজীর জিরো পয়েন্টে চলে আসছি। আমরা সোনাগাজী থানা অতিক্রম করলাম এবং সোনাগাজী জিরো পয়েন্ট, যেটাকে সোনাগাজীর কেন্দ্রবিন্দু বলা হয়। তো আমরা সোনাগাজী জিরো পয়েন্ট থেকে মুসাপুরের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছি। তো ঈদের মৌসুম, সেজন্য সবাই ঘুরতে বেরোয়েছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আমরা দেখতে দেখতে মুসাপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। তার আগে সওদাগর হাট একটা বাজার পড়বে, যেখানটা একটা বিনোদনের স্পোর্টস বলা যায়, যেখানে আপনারা ঘুরে দেখতে পারবেন। এবং এখানটায় দুটা এরকমই দেখাবে যে আমার কাছে সত্যি বলতে নিউজিল্যান্ডের মতো দেখা যাচ্ছে, যে চারিদিকে ঘাস আর নদীর সংমিশ্রণ, এবং এখানে হাজারো মানুষ ঘুরতে আসে। তারই প্রমাণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও করতে করতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানকার পরিবেশ, যাতায়াত ব্যবস্থা এবং মানুষের আনাগোনা কেমন হয় তারই একটি অংশ। আমরা যখন যত এগিয়ে যাচ্ছিলাম এবং আমি ব্রিজের উপর থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে ব্রিজের নিচে কতটুকু গভীর তারই অংশ বিশেষ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে খেলাধুলা করতেছে, অনেকে সাইকেল নিয়ে নেমে পড়েছে, অনেকে আবার বাইক নিয়েও নেমে পড়েছে। তো আমি জুম দিয়ে আপনাদেরকে তারই কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করছি। এখানে বন্ধু বান্ধব সপরিবারে সবাই আসতে পারে। আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানারে সোনাপুর এবং বসুরহাট, এগুলো নোয়াখালীর অংশ। তো আমরা নোয়াখালীর অংশে প্রবেশ করতে যাচ্ছি এবং প্রবেশ করতে করতে যতই যাচ্ছিলাম মুসাপুরের দিকে, ততই আমাদেরকে এত ভালো লাগছিল যে বলার বাইরে। এক পাশে সাগর এবং এক পাশে সাধারণ বসতি, এবং তারই মাঝখানে ছুটে চলেছে রাস্তা। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাজারো মানুষ এই মুসাপুরের উদ্দেশ্যে যাচ্ছে। যেতে যেতে আমাদের চোখের সামনে দিয়ে একটি মহিষের পাল আমাদের চোখের সামনে পড়লো, যা দেখার সৌভাগ্য হয়তোবা আমাদের অনেকেরই হয়নি। যারা গ্রামে থাকি তারা প্রতিনিয়ত এই দৃশ্যগুলো দেখে থাকি। আমারও অনেকদিন পরে এই মহিষের পাল দেখতে পেলাম, এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্পটে, যেখানে আসার জন্য আমাদের আজকের মূল ভিডিও। দেখতে পাচ্ছেন আমি মুসাপুরে প্রবেশ করেছি, এবং এটা হচ্ছে মুসাফির প্লাজা বলা হয়, যেটা যেটা নোয়াখালী থেকেও মানুষ এখানে ঘুরতে আসে, ফেনী থেকেও ঘুরতে আসে। আমি এখানে ফেনী থেকে প্রায় 70-80 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছি। আপনাদেরকে আমি যদি স্লোভাবে দেখাই এখানে কি কি আছে, তারই অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা বেশ কয়েকটি সাইট দেখতে পাবো। তার মধ্যে প্রথমত হচ্ছে যে এই মুসাপুর প্লাজা, যেখানটা আপনাদেরকে সত্যি কথা বলতে নয়নাভিরাম দৃশ্য আপনারা সচক্ষে দেখতে পাবেন এখানে। তো যাতায়াত ব্যবস্থা যদি বলি, এখানে আপনারা বাইক যোগে, রিক্সা যোগে, অথবা প্রাইভেট কার বা ব্যক্তিগত নিজস্ব কোনো গাড়িতে করে আসতে পারবেন, অথবা সিএনজি যোগেও এখানে আসা যায়। তো আমরা এসেছি বাইক যোগে। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন যে নারিকেল গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, এবং বাইকে থাকার কারণে আমি আপনাদেরকে ভিউটা খুব ভালোভাবে দেখাতে পারছি না। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই নয়নাভিরাম দৃশ্য কতটা সুন্দর হতে পারে, কতটা মুগ্ধ হতে পারে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেখানে পরিবেশটা কতটা সুন্দর।
এক পাশে সূর্য মেঘের আড়াল থেকে চিকচিক করে আলো দিচ্ছে, অন্য পাশে সাগর। তার বুক চিরে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। আমরা ক্লোজার শেষ অংশটুকু দেখার জন্য এই পাশটায় এসেছি। এখানে বেশিরভাগই বন্ধু বান্ধব এবং সপরিবারের মানুষ ঘুরতে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সূর্যের কিরণটাও দেখাচ্ছি এবং পাশাপাশি সাগরের মাঝে যে ট্রলার, ঘরবাড়ি আশেপাশে সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ছোট ছোট খুপড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হয়তো রাখালরা এখানে বসবাস করে, নয়তোবা জেলেরা। তো আমি আপনাদেরকে যে বাড়িটি দেখাইতে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িটি হলো এখানকার একটি খামার আছে হাঁস মুরগি, তো ওটারই একটা অংশ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে যে কারোরই ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য এখানে সাগরের এক পাশ থেকে আরেক পাশ দেখাই যাচ্ছেন। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি মাঝ সাগরে কিছু ট্রলার, এগুলো মূলত মাছ ধরারই ট্রলার। এখন বর্তমানে বিনোদনের স্পটে কিছু মানুষকে ঘুরিয়ে মাঝ সাগর থেকে ঘুরিয়ে পাড়ে নিয়ে আসতেছে। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে হাজারো মানুষ এই ট্রলারগুলোতে, যারা বিনোদন প্রেমী, তারা সাগরের মাঝখান থেকে ঘুরে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন বন্ধু মিলে একজন বন্ধুকে নদীর পাড়ে থেকে তুলে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। এগুলো হচ্ছে চিরায়ত বন্ধু বান্ধবদের মধ্যে সন্তোষী যা হয়ে থাকে এগুলোই। আমি যদি আপনাদেরকে দেখাই যে কিছু ট্রলার মাছ সাগর থেকে পাড়ে চলে আসতেছে এবং একটা ট্রলারে কিভাবে মানুষ উঠতেছে এর কিছু অংশ। ভিউয়ার্স, ট্রলারগুলোতে মূলত 50 টাকা ভাড়া ধার্য করে তারা মাছ সাগর থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চায়। আমি বলবো এটা অবশ্যই ভালো একটি উদ্যোগ, খারাপ না। যারা শহরে থাকি আমরা, তারা অনেকেই আমরা এই পরিবেশ দেখার সুযোগ হয় না। আপনাদেরকে আমি যদি আরো দেখাই, এখানে ঝাউবন, যে বনগুলো আমাদেরকে উপকূলীয় অঞ্চলগুলোকে বিভিন্ন ঝড়, ঘূর্ণিঝড়, সিডর, এরকম বড় বড় ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করে থাকে। তো আমি যদি এই ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তখনই আপনাদেরকে কাশবনের উপর দিয়ে কিছু বক তাদের বাসায় ফিরে যাচ্ছে, নিরে ফিরে যাচ্ছে, তারই কিছু অংশ বিশেষ ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যখন মুসাপুর ক্লোজার দেখায় শেষ হয়ে বাসার দিকে রওনা দিচ্ছিলাম, তখন আমাদের সামনে এক ঝাঁক ভেড়ার ফাল দেখতে পেলাম। এই ভেড়ার ফালটা আমি ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং তারই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্যানেল। এখানে 50 মেগাওয়াটের যে বিদ্যুৎ প্রকল্প, এটার কিছু কাজ, এটা আসলে পুরোপুরি রেডি হয়নি, এটি কাজ চলছে। এটাও আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আমি এই ভিডিও। এটি আসলে সচক্ষে না দেখলেই আপনারা বুঝতে পারবেন না এটার মহত্ব কি এবং এটার গুরুত্ব কতটুকু। এই মুসাফির ক্লোজার উল্টা পাশে, এক পাশে হচ্ছে যে নোয়াখালী, এক পাশে ফেনী এবং অন্য পাশে হাতিয়া। আমরা দেখতে দেখতে আরো এগিয়ে যাচ্ছিলাম। পাশেই দেখতে পাচ্ছেন গ্রামে চরের মাঝখানে চরকে চর ভুট্টার চাষ হয়েছে, এটাও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।